আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা হচ্ছে 22-এর 10 ও 11 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে দেখে নিই 10 ও 11 নং অঙ্কে কী কী বলা আছে। 10 নং অঙ্কে বলা আছে নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করতে, অর্থাৎ এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নগুলো অর্থাৎ খালিঘর দেওয়া আছে, এই খালিঘরগুলো আমাদের পূরণ করতে বলছে। চলো তাহলে এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মে সাজানো আছে, এই সাজানো নিয়মগুলোর মাধ্যমে এই খালি করে সংখ্যা বসাতে হবে। চলো তাহলে আমরা 10-এর 1 নং অঙ্কের সমাধান করি। 10-এর 1 নং অঙ্কে বলা আছে 9,18,27,36 খালিঘর খালিঘর। এখন আমাদের দেখতে হবে যে পূর্ববর্তী সংখ্যার সাথে কত যোগ হয়ে পরবর্তী সংখ্যা গঠিত হয়েছে। এই জিনিসটা আমরা যখন বের করতে পারবো তখনই আমরা খালি করে কোন সংখ্যাটা বলবো সেটা বের করতে পারবো। চলো তাহলে দেখি 9-এর সাথে কত যোগ করলে 18 হয়। আমরা জানি 9-এর সাথে 9 যোগ করলে 18 হয়। আবার 18-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হবে 27। আবার 27-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হবে 36। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে পূর্ববর্তী সংখ্যার সাথে 9 যোগ করে যে ফলটা বের হবে সেই ফলটা আমরা এখন লিখব। তাহলে 36-এর সাথে যদি আমরা 9 যদি যোগ করি তাহলে হবে কত 45, এবং 45-এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হবে 54। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ 9-এর সাথে 9 যোগ করে 18 হয়েছে, 18-এর সাথে 9 যোগ করে 27, 27-এর সাথে 9 যোগ করে 36, 36-এর সাথে 9 যোগ করে 45, 45-এর সাথে 9 যোগ করে হয়েছে 54। আশা করি তোমরা এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা বুঝতে পারছো। আমরা এখন 2 নং প্যাটার্নটা দেখব কি আছে। 48, 40, 32, 24, খালিঘর খালিঘর। এখন দেখো 48 সাথে কত যোগ অথবা বিয়োগ করে পরবর্তী সংখ্যা সেটা খেয়াল করতে হবে। এবং 48 সাথে দেখলাম আমাদের 8 বিয়োগ করে 40 এসে, আবার 40 থেকে 8 বিয়োগ করে এসে 32, তাহলে 32 থেকে 8 বিয়োগ করা হয়েছে 24। এখন কথা হলো আমরা যদি 24 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হয়, 24 থেকে 8 বিয়োগ করলে হয় 16। এখন যদি আমরা 16 থেকে 8 বিয়োগ করি তাহলে হবে 8। আশা করি তোমরা এই 2 নং যে সংখ্যা প্যাটার্ন অঙ্কটা আছে সেটা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে আছে 178, 172, 166, 160, 154, খালিঘর খালিঘর। এখন আমরা দেখব এখানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, অর্থাৎ একটা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হয়েছে না বিয়োগ হয়ে পরবর্তী সংখ্যা হয়েছে। এখানে আছে 178, এখানে আছে 172। তো 178 থেকে 172 ছোটো সংখ্যা, তাহলে 178 থেকে কত কম 172। 178 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে হবে 172। 172 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে হবে 166। 166 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হবে 160। 160 থেকে যদি 6 বাদ দিই তাহলে হবে 154। এখন যদি আমরা 154 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হবে 148। 148। 148 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হবে 142। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে আছে 25, খালিঘর খালিঘর খালিঘর, 45, খালিঘর খালিঘর, খালিঘর, 65।
এখানে কিন্তু দুইটা সংখ্যা পাশাপাশি নাই। যেহেতু দুইটা সংখ্যা পাশাপাশি নাই, তাহলে আমরা অনুমান করি যেহেতু 25 এখানে আছে 45 এখানে আছে 65, তাহলে অর্থাৎ ছোটো থেকে বড় হয়েছে। এখানে কিন্তু বড় থেকে ছোটো এরকম না, যেহেতু এখানে 45 বড় 25-এর চাইতে, তাহলে আমরা বুঝতেছি যে 25 থেকে যে কোনো সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাগুলো হয়েছে। তো 25 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হয় 30, 30 সাথে 5 যোগ করলে 35, 35 সাথে 5 যোগ করলে 40, 40 সাথে 5 যোগ করলে হয় 45। তাহলে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে 5 যোগ করে পরবর্তী সংখ্যা এখানে লেখা হয়েছে। তাহলে 25 সাথে 5 যোগ করলে হয় 30, আমরা 30 লিখলাম। 30 সাথে 5 যোগ করলে হয় 35, এই যে 35 লিখলাম। 35 সাথে 5 যোগ করলে হয় 40, এই যে 40 লিখলাম। 40 সাথে 5 যোগ করলে হয় 45, 45 সাথে 5 যোগ করলে হয় 50, 50 সাথে 5 যোগ করলে হয় 55, 55 সাথে 5 যোগ করলে হয় 60, 60 সাথে 5 যোগ করলে হয় 65। আশা করি তোমরা এই যে 4 নংয়ের প্যাটার্নটা সেটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 অঙ্কে বলা আছে একটি প্যাটার্ন তৈরি করে যার শুরু হবে 0 দিয়ে, অর্থাৎ এমন একটা প্যাটার্ন তৈরি করব যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যা যোগ 8, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে 8 যোগ করে পরবর্তী সংখ্যাটা লিখতে হবে এবং শুরু হবে 0 দিয়ে। চলো তাহলে আমরা এই যে 11 নংয়ের প্যাটার্নটা তৈরি করার কথা বলছি, এই 11 নং প্যাটার্নটা আমরা তৈরি করি। 11 0 দিয়ে শুরু এবং পূর্ববর্তী সংখ্যার সাথে 8 যোগ করে পরবর্তী সংখ্যা লিখতে হবে। এরকম একটি সংখ্যা প্যাটার্ন নিম্নে দেওয়া হলো। তাহলে আমরা নতুন একটা প্যাটার্ন তৈরি করি, অর্থাৎ 0 দিয়ে শুরু। তাহলে 0-র সাথে যে কমা দিলাম, 0-র সাথে 8 যোগ করে হবে 8, 8-এর সাথে 8 যোগ করে হবে 16, 16-র সাথে 8 যোগ করে হবে 24, 24-এর সাথে 8 যোগ করে হবে 32, 32-এর সাথে 8 যোগ করে হবে 40, 40-এর সাথে 8 যোগ করে হবে 48, 48-এর সাথে 8 যোগ করে হবে 54। এভাবে যেতেই থাকবে। তাহলে আমরা একটা সংখ্যা প্যাটার্ন তৈরি করলাম। আশা করি তোমরা এই 11 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।